স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকে আমরা জানবো দ্বিসংকর জ্বলন কি। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, তোমরা নামটা দেখেই বুঝতে পারছো দ্বি অর্থাৎ দু রকম বৈশিষ্ট্য থাকবে এখানে। এটাই এখানে আমরা বলবো। কি বলছে দেখো, বলছে কোন প্রজাতির দুটি চরিত্রের অন্তর্গত বিপরীত দুই জোড়া বৈশিষ্ট্যের বংশানুক্রমিক প্রকাশ দেখার জন্য ওই প্রজাতির পুরুষ ও স্ত্রী জাতির মধ্যে যে যৌন জনন হয় সেটাই হচ্ছে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন। অর্থাৎ এখান থেকে আচ্ছা চল উদাহরণটাকে দেখে নি। কি বলছে না, মটর গাছের বীজের আকার ও বর্ণ চরিত্র দুটি সাপেক্ষে। এখানে আমরা কটা চরিত্র পাচ্ছি দেখো, আমরা দুটো চরিত্র পাচ্ছি। একটা হচ্ছে বীজের আকার, একটা হচ্ছে বীজের বর্ণ, অর্থাৎ দুটো চরিত্র। ঠিক আছে, তো এই চরিত্র দুটোর সাপেক্ষে বিশুদ্ধ হলুদ গোল বীজযুক্ত উদ্ভিদ ও বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত উদ্ভিদের মধ্যে যে যৌন জনন ঘটানো হয়। অর্থাৎ কি পাচ্ছি না, বিশুদ্ধ হলুদ পাচ্ছি এবং তার সাথে আরেকটা কি পাচ্ছি না, গোল পাচ্ছি। দেখো, হলুদ একটা গোল একটা। তো এই হলুদের সাপেক্ষে বিপরীত কি না, সবুজ, এবং গোলের সাপেক্ষে বিপরীত হচ্ছে কুঞ্চিত, অর্থাৎ দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য পাচ্ছি। যদি আমরা মানুষের উদাহরণ দিই, ধরো এরকম তো আমরা অনেক মানুষকে বলি যে ও হচ্ছে খুব লম্বা এবং খুব মোটা। তার রেসপেক্টে যে বিপরীত বৈশিষ্ট্য, লম্বার সাপেক্ষে বিপরীত হচ্ছে কি না, বেটে এবং রোগা। তাহলে লম্বা আর মোটা, বেটে আর রোগা, টোটাল চারটে পাচ্ছি। অর্থাৎ দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য পাচ্ছি। আর দুই জোড়া মানেই হচ্ছে দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস। যদি এক সংকর জনন বলতো তখন আমরা কি বলতাম, যে ও হচ্ছে খুব লম্বা আর আরেকজন হচ্ছে খুব বেটে, অর্থাৎ লম্বার সাপেক্ষে বেটে, অর্থাৎ একটাই বৈশিষ্ট্য। তো তখন সেটাকে আমরা বলবো মনোহাইব্রিড ক্রস, আর এটাকে আমরা বলছি ডাইহাইব্রিড ক্রস। এবং এটাকে লেখা হয় কেমন ভাবে দেখো, বিশুদ্ধ হলুদ অর্থাৎ ইয়েলো রঙের জন্য আমরা ক্যাপিটাল ওয়াই ব্যবহার করছি। আর এই ক্যাপিটাল ওয়াই এর সাপেক্ষে বিপরীত হচ্ছে দুটো স্মল ওয়াই। এবং গোলের রেসপেক্টে, গোল মানে হচ্ছে রাউন্ড, তার জন্য আমরা ক্যাপিটাল আর ব্যবহার করছি। এবং ক্যাপিটাল আর এর সাপেক্ষে আমরা এর বিপরীত ব্যবহার করছি স্মল আর। অর্থাৎ দেখো, দুই জোড়া বৈশিষ্ট্য পাচ্ছি। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, অর্থাৎ মোট চারটে, অর্থাৎ দুই জোড়া বৈশিষ্ট্য। এর সাপেক্ষে এর বিপরীত, এর সাপেক্ষে এর বিপরীত। এই ঘটনাটাকেই বলা হয় ডাইহাইব্রিড ক্রস। দেখা হচ্ছে পরের ক্লাসে।